চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসেই আমার সবচেয়ে প্রিয় জায়গা ড্রেসিং টেবিলটার সামনে এসে একটু দাঁড়াই। আর প্রত্যেকবারই ভাবি যে আমি যেহেতু সাজতে ভালোবাসি, তাই আমার বাপি এই সুন্দর ড্রেসিং টেবিলটা আমাকে বিয়েতে দিয়েছিল, যাতে প্রত্যেকটা শেলফে আমি অনেক অনেক সাজার জিনিস রাখতে পারি। কিন্তু যেহেতু বাইরে থাকি, এই ড্রেসিং টেবিল সেখানে বারবার নিয়ে যাওয়াও সম্ভব হয় না, আর আমাদের টাউনশিপে সাজার জিনিস রাখার জায়গাই নেই। আর বাড়ি এসে তো কোনো ব্লগ করতে পারিনি, আর এইটা চলে এসেছি 2 দিন পরের ভিডিওতে, কারণ পরপর 2 দিন ছিল প্রচণ্ড মেঘলা আকাশ, সারাদিন বৃষ্টি হয়েছে। আর আজকে একটু রোদ্দুর উঠেছে বলে বালিশগুলো রোদ্দুরে দিয়ে দিলাম। আর সোনা বাবাকে স্নান করিয়ে একটুখানি বাড়ির সামনে উঠোনে রোদ্দুরে দাঁড় করিয়ে দিয়েছি। সোনা বাবা ঘুরে ঘুরে গাছের পাতাগুলো ছিটছে, আর সোনাকে নিয়ে এখানটা একটুখানি দাঁড়ালে পাশের বাড়ির থেকে কয়েকটা বন্ধু এসে সোনার সাথে কথা বলে। আর সোনা বাবা এখানে ওর টাউনশিপের পার্কটাকে খুব মিস করছে, সন্ধে হলেই বারবার বাইরে যেতে চাইছে। তাই সন্ধেবেলা আমরা 3জন রেডি হয়ে বেরিয়েছি আমাদেরই বাড়ির পাশে একটা ফুচকা বসে, সেখান থেকে ফুচকা খেতে। শ্বশুর বাড়িতে যখন থাকি কোথাও বেরোনোও হয় না, আর বাড়িতে সেরকম ভ্লগও করা হয় না। সকাল থেকে রাত অবধি সবার সাথে গল্প করে আনন্দ করে কখন যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না।